3 দিন ব্যাপী ক্যারাম বোর্ড টুর্নামেন্ট চলছে। আজকে যে কামাল ভাই আর এই যে হানিফ সওদাগর মুখোমুখি হয়েছে। হানিফ সওদাগরের স্ট্রাইক, দেখা যাক কি করে, সে স্ট্রাইক করে। এরকম ভালো স্ট্রাইক করতে পারে নাই। দেখেন মাঠের অবস্থা খুবই খারাপ, গুটি কাটা সব মনে করেন সাইডে ঢুকে গেছে। এর মধ্যে হানিফ স্ট্রাইক করে মনে হয় না যে ক্যারাম বোর্ডে বুট পাবে। মনে হচ্ছে যে এই বুটটাও কামাল ভাই পেয়ে যাবে। এর আগে স্ট্রাইক করে কামাল ভাই 10টি পয়েন্ট অর্জন করেছিল, কিন্তু এর মধ্যে হানিফ স্ট্রাইক করে খুবই বাজে অবস্থা, মানে মাঠের অবস্থা একবারে বিপদ। দর্শক নেই, কিছু কিছু দর্শক আছে যে আলিফ লাইলা মুভি দেখছে। দোকানদার একটু প্রাচীনকালের লোক তো, তাই এই প্রাচীনকালের মুভি ছেড়ে দিয়েছে দোকানে। বাচ্চারা সব ছবি দেখছে, কিন্তু কেউ ক্যারাম বোর্ড খেলা দেখছে না। এই যুগের বাচ্চারা দেখেন কতটুক খেলাধুলার প্রতি। হ্যাঁ, আবারও হানিফ গুড়ির দিকে মারছে, একটা মাইর নিচ্ছে। মাইর খুব সুন্দর, মাইরটা হবে মনে হয়, দেখা যাক কি হয়। মায়ের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে না সে কোনো ক্যারাম বোর্ড প্লেয়ার। যাক, সুযোগ আবার পেয়েছে হানিফ, দেখি কি করে এখন। চাপ মেরেছে, গুটি চলে গিয়েছে একবারে পকেটে। পকেটটি বড় বড় অবশ্যই, তাই গুটি ফেলে দিচ্ছে মনে হয়। তার হাতে বুট ক্লিয়ার হওয়ারও সম্ভাবনা আছে। দেখেন অবস্থা, গুটি মিস করেছে আবার। কামাল ভাই খুব সুন্দর খেলছে। এবার হানিফের হাতে একটি সুযোগ আছে এই বুটটা শেষ করার, সুযোগ মিস করেছে আবারও। মনে হচ্ছে কামাল ভাই বুটটা পেয়ে যাবে। দেখুন লাস্ট গুটি, লাস্ট পকেট, এই যে পকেটে গুটি যাবে, কিন্তু গুটিটা যায় নাই। দেখেন হতাশা, এই বুটটা পেলে সে 22 পয়েন্ট হয়ে যেত। হানিফ একটি লাস্ট বার সুযোগ পেয়েছে। মনে হয় হানিফ বুট ক্লিয়ার দিয়ে দিবে এরকম।